এবারে আর ক্রিসমাস স্পেশাল কেক নয়, বানিয়ে নিন ক্রিসমাস স্পেশাল অরেঞ্জ টোস্ট আর এগ টোস্ট। কিভাবে বানাবেন সেটাই দেখাবো। প্রথমে এগ টোস্টের রেসিপিটা দেখাই। প্রথমে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, 2 টেবিল চামচ গ্রেট চিজ, 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু নুন, 2 টেবিল চামচ অরেঞ্জ জুস, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে ভালো করে এটাকে চটকে নেবো। অরেঞ্জ জুসটাকে আমি কিভাবে বাড়িতে বানিয়েছি, আমি কমলা লেবু কিনে ব্লেন্ডারে জুসটাকে বানিয়ে নিয়েছি। খোসাটা ফেলে দিতে হবে। এবারে দেখুন স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার আমার ওই ব্যাটারটা কিন্তু পুরটা রেডি। এবার আমি পাউরুটির মধ্যে মেয়োনিজ একটু স্প্রেড করে দেবো। এবারে একটু ওই পুরটাকে পুরো পাউরুটির মধ্যে স্প্রেড করে দেবো প্রথমে। তারপর ওর ওপর থেকে একটু চিজ দিয়ে দেবো। এরপর চিজটা দেওয়ার পরেই আমি কিন্তু কোনাকুনিভাবে কেটে দিলাম। এরপর আর একটা দেখাই, দেখুন এটা কিন্তু এগ চিজ টোস্টও বলে এটার নাম। এবার প্রথমে মেয়োনিজ দিয়ে আমি এটাকে স্প্রেড করে নিলাম। এবার ওই যে ডিমের যে পুরটা করেছিলাম সেটা কিন্তু পুরো পাউরুটিটা জুড়ে স্প্রেড করে দিলাম, কোনো অংশে যাতে ফাঁকা না থাকে। একটুখানি চিজ ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর একটা স্লাইস পাউরুটি দিয়ে এটাকে পুরো ঢেকে দিলাম। এরপর কোনাকুনিভাবে বা আড়াআড়িভাবে কেটে দিলাম। দেখুন 4 পিস বেরিয়ে গেল। এবারে কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ মাখন। মাখনটা একটু মেল্ট হয়ে গেলে তারপর কিন্তু আমি সেঁকার জন্য দেব। এটা কিন্তু বেশ মুচমুচে হবে যদি খুব ভালো করে সেঁকা হয়। এবার একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে দিতে হবে। পুরটা কিন্তু কোনোভাবেই বাইরে বেরোবে না, যেহেতু আমি কিন্তু চিজটা দিয়ে র্যাপ করেছি তাই। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলে কিন্তু আমাদের এগ চিজ টোস্ট রেডি। দেখুন খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, ভীষণ মুচমুচে হয়, খেতে ভীষণ টেস্টি হয়, যা আপনারা জলখাবারে ইজিলি বানাতে পারেন কয়েকটি উপকরণ দিয়ে। দেখুন বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে সেঁকে নিতে হবে। এরপর দেখুন সবগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গ্রেট করা চিজ বা মজেরেলা চিজ ছড়িয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো প্রত্যেকটা ব্রেডের মধ্যে। ব্যাস রেডি। এবার অরেঞ্জ টোস্ট দেখাই। প্রথমে 3টে ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 কাপ দুধ, 1 কাপ অরেঞ্জ জুস, আর সামান্য একটু নুন, আর 1 চামচ চিনি। এরপর 2 টেবিল চামচ রেড চিলি সস দিলাম, আর দিয়ে দেবো ওই যে ডিম যেটা মেখেছিলাম পুর হিসাবে, সেই ডিমটাই দিয়ে দিলাম যেটা পুর হিসাবে মেখেছিলাম ফার্স্ট এগ চিজ টোস্টটা তৈরি করার সময়। সেটা দিয়ে ভালো করে ঘন করে এটাকে খুব ভালো করে গুলতে হবে, খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটাকে গুলতে হবে। এবার 15 মিনিট আমি রেখে দেবো। 15 মিনিট পর আবার একটু ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে একটা পাউরুটি, খুব ভালো করে ডুবন্তভাবে চুবিয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। দেখুন বাটারটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেবো ওই ব্রেডটা। এবার আস্তে করে উল্টে দেবো। এটা ভীষণই নরম হয়,
খেতে ভীষণই টেস্টি হয়। উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নেব। এরপর কিন্তু আমি এটাকে তুলে রাখবো। বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজতে হবে। আর একটা ভাজা হলে ওপর থেকে কিন্তু আবারও আর একটা ব্রেড দিয়ে, মানে দুটো দুটো ব্রেড দিয়ে আমাকে র্যাপ করে দিতে হবে। ঠিক সেম প্রসেসেই দেখুন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো ওপর থেকে মজেরেলা চিজ, অরেঞ্জ জুস, ওপর থেকে দিয়ে দেবো দুধ। ব্যাস রেডি। ধন্যবাদ।